পক্ষ থেকে প্রেস মিট ডেকেছেন, কি বিষয়ে আপনাদের প্রেস মিট? সকলকে নমস্কার। কালকে আমাদের ইসলামপুর থানা থেকে রামনবমী উদযাপন কমিটিকে নানা ধরনের তথ্য দিয়ে একটি বৈঠক হয়। সেই পরিপ্রেক্ষিতে রামনবমী উদযাপন কমিটি ঈশ্বরপুর আজকে প্রেস মিট ডেকেছে। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গ প্রান্তের সামাজিক সমরসতা প্রমুখ তথা রামনবমী উদযাপন কমিটির প্রভারী 2025 গৌরাঙ্গ তলাপত্র মহাশয়। জয় শ্রীরাম। সাথে রয়েছেন নগর সম্পাদক অমল দাস। জয় শ্রীরাম। আর আমাদের বাবাসাহেব মন্দিরের রাজা মিশ্র মহাশয়। জয় শ্রীরাম। আজকে প্রেস মিট এখন থেকে শুরু হবে। আমাদের প্রেস মিটে আজকের রামনবমী উদযাপন বিষয়ে প্লাস কালকে থানার যেসব পারমিশনের বিষয় আছে সেই সব বিষয়ে সম্পূর্ণ তথ্য তুলে ধরবেন উত্তরবঙ্গ প্রান্তের সামাজিক সমরসতা প্রমুখ তথা রামনবমী উদযাপন কমিটির প্রভারী গৌরাঙ্গ তলাপত্র মহাশয়। সকলকে জয় শ্রীরাম। রামনবমী বিষয়ক আজকের যে সাংবাদিক বন্ধুদের ডেকে যে প্রেস মিট, যেটা এই প্রেস মিটে আগত সকল সাংবাদিক বন্ধু তথা সংবাদ মাধ্যমের দ্বারা মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রত্যেকটি মানুষকে আগামী 6 এপ্রিল রামনবমীর আগাম অভিনন্দন। এই রামনবমী বিষয়ক যে গতকাল বৈঠক হয়েছে, শান্তি বৈঠক, সমন্বয় বৈঠক, আমাদের থানাতে বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাথে সমাজের সর্বস্তরের মানুষ এবং রাম ভক্তরা। আজকের এই প্রেস মিট আমরা প্রত্যেকবার করে থাকি রামনবমী বিষয়ক সমস্ত তথ্য জনসাধারণের কাছে তুলে ধরা। এটা আমাদের দায়িত্ব, কর্তব্য বলে আমাদের মনে হয়। আমরা প্রত্যেকবার কিন্তু এই প্রেস মিট করে আপনাদেরকে সমস্ত তথ্যটা জানিয়ে দিই। গতকালের প্রেস মিটের পর আজকে প্রায় অনেক দিন হয়ে যাওয়ার পরে আজকে আমরা মহকুমা শাসকের থেকে যে শব্দের বিষয়ে যে একটা অনুমতিপত্র, অর্থাৎ র্যালির যে শুরুর থেকে শেষ অবধি আমাদের যে শব্দ বিষয়ে যে একটা পারমিশন নিতে হয়, সেই পারমিশন আমাদের হাতে এসে গেছে। মানে সাউন্ড সিস্টেম সংক্রান্ত সেটা সাংবাদিক বন্ধুদের দেখানো এবং এই সাংবাদিক বন্ধুদের মাধ্যম দিয়ে মানুষের কাছে বার্তাটা পৌঁছে যে আমরা সাউন্ড সিস্টেম পেয়ে গেছি, সেটা তার হচ্ছে কপি। বড় শোভাযাত্রা করতে গেলে একটি পুলিশ লাইসেন্সের প্রয়োজন হয়, যেটা কিনা রুট লাইসেন্স বলা হয়। পুলিশের বিপি ফর্ম নাম্বার 1 দিয়ে যেটা করা হয়, সেই লাইসেন্সও আমরা পেয়ে গেছি। এখানে উল্লেখ থাকে এই রামনবমী বিষয়ক যে পুলিশি লাইসেন্স আমরা পেয়েছি, সেই লাইসেন্সের মধ্যে প্রচুর ধরনের ক্রাইটেরিয়া দিয়ে অ্যামেন্ড করা আছে, যেটা কিনা খুব শক্ত ব্যাপার। তথাপি আমরা কিন্তু পুলিশ লাইসেন্সও আজকে ডিএসপি হেডকোয়ার্টার অর্থাৎ এসপি অফিস থেকে আমরা কিন্তু পেয়ে গেছি। সাংবাদিক বন্ধুদের মাধ্যম দিয়ে আপনাদের সবাইকে, জনসাধারণকে জানানোর জন্য আমি প্রতিলিপিটা দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, এবার রামনবমী বিষয়ক আমাদের অনুমতি হয়ে গেছে। সমস্ত রাম ভক্তদের আমাদের যে রামনবমী হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য সকলে নির্ভয়ে আসুন, সুন্দরভাবে আসুন। তবে কিছু কিছু বিধিনিষেধ সংগঠনের পক্ষ থেকে রয়েছে। যেমন আমরা যে সাউন্ড সিস্টেম বাজাবো অনুমতিপত্র পেয়েছি। গত কয়েক বছর ধরে আমরা যে রামনবমী যেমনভাবে পালন করছি, শব্দর বিধি যেরকম মহামান্য আদালতের যে নির্দেশ বিধি আছে সেটা মেনে আসবেন। এবং গত কয়েক বছর ধরে আমরা যেরকমভাবে শব্দবিধি, যে হাইকোর্টের যে নির্দেশ যেভাবে মেনে চলছি বিগত দিনে, এবছরও আমরা সেই নির্দেশ মেনে সেইভাবেই আমরা আমাদের শব্দের বিষয়গুলো ভেবে দেখব
এবং শব্দ নিয়েই আমাদের বিভিন্ন মাইকে সুন্দর রামের গান বাজবে, সেভাবেই আমরা আসব। আরও একটি কথা, এই শোভাযাত্রা যারা রাম লক্ষ্মণ বজরংবলী হনুমান সীতা সেজে আসবেন, কোনো ধরনের কোনো অবস্থাতেই অস্ত্র প্রদর্শন হবে না। যারা সেজে আসবেন তারা যে অস্ত্রটা নেবেন সেটা প্রতীকী অস্ত্র থাকবে, অর্থাৎ অরিজিনাল বা সত্যিকারের কোনো অস্ত্র না, সেটা প্রতীকী কোনো কিছুতে বানিয়ে নিয়ে আসা যাবে। তাছাড়া কোনো ব্যক্তি কোনো অকারণে কোনোভাবে অস্ত্র প্রদর্শন করবেন না। যদি কেউ অস্ত্র প্রদর্শন করার কথা ভাবেন, বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু তাদের কাছ থেকে চরম হুঁশিয়ারি দিচ্ছি, খবরদার না। তাহলে বিশ্ব হিন্দু পরিষদ চরম থেকে চরম ব্যবস্থা প্রশাসন সহকারে আমরা নেব। আমাদের শোভাযাত্রা রামের জন্মদিনের শোভাযাত্রা। শ্রীরামচন্দ্র জন্মদিন আমরা যে পালন করব, সেই রামচন্দ্রর পালনের দিন কোনো রাজনৈতিক স্লোগান কোনো অবস্থাতেই, বিভিন্ন রাজনৈতিক দল যে রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধও করেছি, এবং প্রত্যেকটি রাম ভক্তের কাছে অনুরোধ, কোনো রকম রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার বা কোনো পতাকা বা রাজনৈতিক স্লোগান আমাদের এই রামনবমীতে চলবে না। আমাদের রামনবমীতে জয় শ্রীরামই চলবে। কোনো রকম উস্কানিমূলক কথা, আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করি, শান্তির সাথে বসবাস করি। মাইকের সাউন্ড সিস্টেমের পাশে কেউ মাইক্রোফোন ধরে নিয়ে কোনো উস্কানিমূলক যদি আচরণ করেন, যেটা সম্প্রীতি বিঘ্নিত হতে পারে আমাদের মনে হয়, তৎক্ষণাৎ সেই সমিতির বা সেই রাম ভক্তদের কিন্তু চরম থেকে চরমতম ব্যবস্থা নেওয়া হবে। আমরা আরও একটি কথা না বললেই নয়, আপনাদের যুব সমাজের কাছে করজোড়ে নিবেদন, রামনবমী শোভাযাত্রা ধর্মীয় শোভাযাত্রা। আমরা বিগত দিনেও দেখছি কিছু কিছু বিষয়ে যে অনেকে হয়তো সামান্য কিছু নেশা করে পরিবেশটা নষ্ট করার চেষ্টা থাকে। তাই যুব সমাজের কাছে দয়া করে অনুরোধ, আপনারা ওই দিনটা রামের নামে নেশা যেন না করে খুব সুন্দরভাবে রামের নাম নিয়ে আমরা সত্যি রামময় করে তুলব আমাদের এই শহরকে, সেইভাবে আপনারা আসবেন, আমরা এই আশা রাখি যুব সমাজের কাছে। শুরুর মাঠ থেকে কিছু স্বেচ্ছাসেবক আমাদের থাকবে। শুরুর মাঠে এই শোভাযাত্রা পরিচালনা করার জন্য শোভাযাত্রার যে শুরুর মাঠ অর্থাৎ সূর্য সেন স্পোর্টিং ক্লাব, সেখানে সংখ্যায় থাকবে 50 জনের বেশি। মাঝখানে শোভাযাত্রার যে মাঝখানে থাকবে, শোভাযাত্রা চলাকালীন এই শোভাযাত্রাতে 350 জনের ওপরে আমাদের বজরং দলের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, সাথে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক, যারা কিনা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কিন্তু এই শোভাযাত্রার ভেতরটা পর্যবেক্ষণ করবে এবং সাথে পরিচালনা করবে। আমাদের তাছাড়াও আমাদের কিছু পয়েন্ট আমরা করেছি, যেখানে আমাদের মনে হয়েছে যে এরকম পয়েন্ট যেখানে আমাদের কার্যকর্তা ওখানে স্ট্যান্ড বাই, অর্থাৎ শোভাযাত্রা শুরু থেকে শেষ অবধি দাঁড়িয়ে থাকবে এবং ওখানকার পরিবেশ যাতে সুস্থ থাকে তার ব্যবস্থা করবে। এরকম 12টি পয়েন্ট আমরা সংগঠনের পক্ষ থেকে চিহ্নিত করেছি, যেখানে একজন থাকবে টিম লিডার আর তার সাথে 11 জন করে থাকবে, অর্থাৎ 12 জন করে টিম থাকবে 12টি পয়েন্টে। আর তার সাথে যেখানে আমাদের শোভাযাত্রার শেষ মাঠ, যেখানে খিচুড়ি বিতরণ হয় এবং খিচুড়ি রন্ধন হয় এবং ওখানকার যে লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে যে ব্যবস্থা করা হয়, সেই জন্য সেখানে মাঠে থাকবে প্রায় রন্ধন প্রক্রিয়া এবং বিতরণ প্রক্রিয়া এগুলো করার জন্য 300-র ওপরে ভলেন্টিয়ার সেখানে থাকবে, যেটা কিনা আমাদের স্কুলের, আমাদের নিজস্ব স্কুল চলে একল বিদ্যালয়, সেই বিদ্যালয়ের কার্যকর্তারাই থাকবেন। আমাদের হাইকোর্টের নির্দেশ মেনে যে আমরা এগিয়ে এসে আমরা এই রামনবমী শোভাযাত্রার যে অনুমতি পেয়েছি, আপনারা নির্ভয়ে আসুন, খুব সবাই মিলে আসুন,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের কাছে অনুরোধ, আপনারাও এগিয়ে আসুন এবং পুরো রামনবমী যে র্যালিটা, এই রামনবমী শোভাযাত্রাটা যাতে সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সবার কাছে করজোড় অনুরোধ, আপনারা সবাই মিলে একসাথে আমরা যাতে রামনবমীটা সম্পন্ন করতে পারি, সফল করতে পারি, যেটা কিনা আমরা আমাদের শহরের গর্ব বলে আমরা মনে করি। আমি তৎসহ এই রামনবমী বিষয়ক আমি প্রত্যেকটা প্রেস কনফারেন্সেও বলি, শান্তি বৈঠকেও বলেছি যে এই বিপুল আকার রামনবমী শোভাযাত্রায় আমাদের একসাথে বসবাস করি ইসলাম ধর্মের মানুষ যেমন আমাদের সহযোগিতা করেন, আমার এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমি ইসলাম ধর্মের প্রতিটি মানুষকে জানাই যে আপনারা সবাই মিলে এই শোভাযাত্রা যাতে সঠিকভাবে পরিচালনা হয় তার দায়িত্ব নিয়ে আপনারা পালন করুন, যে আমরা যে শোভাযাত্রা সম্পন্ন করতে চলছি সেই শোভাযাত্রায় আপনাদের এমন একটা ইতিহাস হয়ে থাকুক আমাদের সমাজে, যে আমাদের এই শহরকে দেখে সারা ভারতবর্ষের মানুষ যাতে হিংসে করে যে এখানে সুন্দরভাবে আমরা মিলেমিশে আছি। এত বড় রামনবমী শোভাযাত্রা, যা কিনা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রামনবমী, এখানে ইসলাম ধর্মাবলম্বীরাই এটাকে সফল করার জন্য মূল উদ্যোগ নেয়। তাই ইসলাম ধর্মের প্রতিটি মানুষকে আমি বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের পক্ষ থেকে সবাইকে করজোড় অনুরোধ, আপনারা সবাই মিলে একসাথে আমরা রামনবমী বিগত দিনেও পালন করেছি, এবছরও আমরা যাতে সফলভাবে আমরা কাটতে পারি। সমাজের কাছে আরও একটা ছোট্ট অনুরোধ, এই রামনবমী করতে গেলে দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, ব্যাপক পরিমাণ অর্থের যোগান রাখতে হয় আমাদের কাছে। আমাদের মাঠে, রামনবমীর শেষ মাঠে যে প্রসাদের ব্যবস্থাটা করা হয়, বিপুল পরিমাণ অর্থ লাগে। বিগত দিনেই শহরবাসী আপনারা আমাদের অর্থ জুগিয়েছেন। অনেকের এক ভ্রান্ত ধারণা থাকে যে আমাদের বাইরে থেকে কোনো অর্থ আসে, বাইরে থেকে সামগ্রী আসে। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিই, সমস্ত অর্থের যোগান আপনারাই করেন, এই শহরবাসী করেন, বাইরে থেকে কোনো পয়সা আমাদের এখানে আসে না, কোনো সামগ্রী আসে না। তাই আপনাদের কাছে অনুরোধ, বিশ্ব হিন্দু পরিষদকে যেভাবে বিগত দিনেও আর্থিক সহযোগিতা আপনারা করেছেন, এবছরেও সর্বতোভাবে আমাদের এই সহযোগিতা করবেন, এই আশা রাখছি। আসুন, আগামী 6 এপ্রিল রামনবমী শোভাযাত্রা, মূল বিষয়টা আপনাদের বলা হলো, অনুমতিপত্র আমাদের হাতে পৌঁছে গেছে, পুলিশ লাইসেন্স পৌঁছে গেছে। তাই সকলকে আরও একবার জয় শ্রীরাম বলে আমি এখানে আমার বলার যে কথাগুলো সেখানে বিরাম দিচ্ছি। এবার সাংবাদিক বন্ধুদের, গতবারও যেটা কন্ট্রোল করা দেখা গেছে বাইক র্যালি, সেটাকে পুরোপুরিভাবে আপনারা এবং প্রশাসন দুজন মিলে কন্ট্রোল করেছি। এটার উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে বাইক র্যালিটা নিয়ে, আগের দিন যেটা হয়? গতবার আমরা খুব সুন্দরভাবে সংগঠনের পক্ষ থেকেও এবং প্রশাসন একসাথে কাজ করে আমরা আগের দিনের যে উত্তেজনাপূর্ণ একটা বাইক র্যালি হতো বিগত দিনে দেখা যেত, সেটা আমরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পেরেছিলাম। এবছরও ঠিক তাই, আমাদের সাংগঠনিকভাবে কোনো একদম পুরো নির্দেশ চলে গেছে আমাদের সমস্ত স্তরে, যে কোনো আগের দিন বাইক র্যালি নেই এবং এই বাইক র্যালিকেও আমরা সমর্থন করি না। আর প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগের দিন যাতে এটা কম না হয় তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। প্রশাসনের ভূমিকা নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে? প্রশাসন কেমন সহযোগিতা পাচ্ছেন আপনারা এই পর্যন্ত? গত কয়েক বছর ধরে আমাদের এই শোভাযাত্রার আকারটা বিরাট বড় বৃদ্ধি পায়, এর কলেবর বিরাট বড় হয়। কিন্তু গত বছর যেভাবে প্রশাসনিক চাপ ছিল, এবছরও চাপ সেটাই রয়েছে। কিন্তু আমার মনে হয় যে প্রশাসনের যে কথা বলতে গেলে, সত্যি কথাটা বলতে গেলে, দু একটা জায়গায় কিছু সাবজেক্ট আছে যেখানে প্রশাসনের চরম থেকে চরম অসহযোগিতা আমাদের সাথেও করেছে। সহযোগিতা যেমন আমাদের সাথে করেছে, তেমনি কিছু কিছু অসহযোগিতাও রয়েছে। আজকে একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা আমার কাছেও বারবার বিভিন্ন জায়গা থেকে একটা কমপ্লেন আসে, যে কিছু কিছু টোটোর মধ্যে হয়তো পতাকা লাগিয়েছে, কোনো কোনো বাইকে পতাকা লাগিয়েছে, সিঙ্গেল বিক্ষিপ্তভাবে একজন সে তার পতাকা লাগিয়েছে,
কোনো গাড়িতে হয়তো একটা বড় পতাকা লাগিয়েছে, সেটা প্রশাসনের পক্ষ থেকে আজকে খুলে নেওয়া হচ্ছে, যেটা কিনা আমরা সমর্থন করি না। তাই প্রশাসনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ, আগামী দিনে র্যালি যাতে না হয়, কেউ গাড়িতে বিক্ষিপ্তভাবে দু একটা গাড়িতে পতাকা লাগানো আছে, সে রামের পতাকা আছে, সেটা জোর করে খুলে নিয়ে বর্তমান যে পরিস্থিতি সেটা যেন বিগড়ে না যায়, সেটা আপনাদের দায়িত্ব। বিক্ষিপ্তভাবে একটা দুটো, হ্যাঁ, একসাথে যদি জড়ো হয়ে যায় আপনারা বিষয়টা নিশ্চয়ই দেখবেন, সাথে সাথে আমরাও দেখব বিষয়টা, যাতে কোনো অবস্থাতে এটা না হয়। যেটা বলবো আলাপত্রদা, বিষয়টা হচ্ছে যে আপনি শব্দবিধি নিয়ে বললেন, আপনাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঠিক স্পেসিফিক যে গানগুলো, বিশেষ করে মর্যাদা পুরুষোত্তম রাম সম্বন্ধীয় গান যেগুলো বাজবে, তার কপি প্রত্যেকটি কমিটির কাছে চাওয়া হয়েছে। আপনারা যেহেতু উদ্যোক্তা, আপনারা কি সেগুলো জমা দিয়েছেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিজে, যেটাকে আমরা বর্জন করার কথা সর্বত্রই বলে থাকি এবং মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশও আছে। তো 65 ডেসিবেল ইজ দ্য লিমিট, তার বাইরেও অনেক সময় দেখা যায় বিক্ষিপ্তভাবে গ্রামের কিছু লোকজন জনতা যারা এই বিষয়ে সচেতন নন, তারা আসেন এবং এই বিধিটাকে লঙ্ঘন করেন। এই বিষয়টা নিয়ে আপনাদের কি বার্তা থাকবে? আপনার প্রথম প্রশ্নের যে গানের যে বিষয়টা, প্রত্যেকবারই আমরা কিছু গান, যেটা রামনবমী বিষয়ক গান, রামের গান, সেটা আমরা পেন ড্রাইভের মাধ্যমে দিয়ে দিই। এবং আমাদের যে বিভিন্ন সমিতি আছে, গ্রামীণ যে সমিতিগুলো, আমাদের যে সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে আমাদের যে সমিতিগুলো আছে, সেটা আমাদের চোপড়া থেকে শুরু করে গোয়ালপুকুর থেকে শুরু করে যে যে র্যালিগুলো আসে, যে যে আমাদের রামভক্তরা আসে, তাদের কাছে পেন ড্রাইভের কপি করে তাদের কাছে অলরেডি 7 থেকে 10 দিন আগে পৌঁছে গেছে। এই গানগুলো ব্যতীত কোনো গান চলবে না, যেটা প্রশাসনের কাছেও দেওয়া রয়েছে। আপনার আর একটা প্রশ্ন আছে ডিজে। ডিজে দীর্ঘদিন, প্রথম দিকে আমাদের 2017, 18তেও 19এও হয়তো কিছু ডিজে আমাদের মধ্যে আমি 71টা ডিজে দেখতে পেয়েছি, কিন্তু গত কয়েক বছর ধরে শব্দবিধি মানার জন্য আমরা নিজেরা যে নির্দেশ দিই, তাতে ডিজে আমাদের বড় বড় কিছু বক্স চলে, মাইক চলে, চোং চলে, ডিজে আমার কোনো নজরে এখন পর্যন্ত সেভাবে গত কয়েক বছর ধরে পড়েনি, যার জন্য শব্দবিধি মেনেই আমরা যে চলি রামনবমীতে, এবারও তার সেই ব্যতিক্রম হবে না। রুটটা যদি একটু কাইন্ডলি আরেকবার বলে দেন, যেটা আপনাদের একদম পুলিশের যেটা লাইসেন্স আছে সেই অনুপাতে রুটটা আরেকবার সকলের দেখাচ্ছে। আমাদের যে রুট, অর্থাৎ রামনবমী শোভাযাত্রার যে শুরুটা হবে সকাল 8টায়, সেই শোভাযাত্রায় শুরুটা হবে সূর্য সেন স্পোর্টিং ক্লাব, অর্থাৎ যে স্থান থেকে হতো সেখান থেকেই হবে। প্রথমে শুরু হবে আমাদের গোমাতা পূজন, যেখানে রামনবমীর শেষের মাঠ। গোমাতা পূজনের ঠিক পরেই মেসেজ যাবে, সেখানে রাম পূজন শুরু হবে। রাম পূজন শেষের পরে আমরা সবাই সেখান থেকে সারিবদ্ধভাবে, যেভাবে আমাদের শোভাযাত্রা বিগত দিনেও দেখেন, সেই শোভাযাত্রা থাকবে। সেই শোভাযাত্রায় ট্যাবলো, রাম, লক্ষ্মণ, হনুমান, সোজা আমরা আসব বাস টার্মিনাস। বাস টার্মিনাসের থেকে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে আমরা চলতে থাকব রবীন্দ্র স্ট্যাচুর থেকে বাঁদিকে টার্ন নেব। আমরা যাব উকিলপাড়া মোড় হয়ে সোজা লোহাপট্টি মোড় থেকে রাইট টার্ন নেব, আমরা যাব তিনপুল মোড় থেকে আবার রাইট টার্ন নেব, সোজা আসবো জীবন মোড় থেকে দুটো রাস্তা গিয়েছে, আমরা লেফট টার্ন নিয়ে সুভাষনগর জুনিয়র হাই স্কুল ময়দানে আমরা প্রবেশ করব। এই হচ্ছে আমাদের রুট। এবং সেখানে প্রত্যেকটি রাম ভক্তের জন্য রাম প্রসাদের ব্যবস্থা থাকবে। এবং তার পরবর্তী যে অনুষ্ঠান ওখানে আমাদের শেষ হবে, তারপরে রাতের যে অনুষ্ঠান আবার সূর্য সেন স্পোর্টিং ক্লাবে রাম যে চন্দ্রের পূজা হবে, সেখানে কীর্তন হবে এবং তারপরে ওখানেও আবার প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। এইভাবে আমাদের কার্যক্রম সেদিনকার ইতি হবে। সকলকে আরও একবার রামনবমীর আগাম শুভেচ্ছা। সাংবাদিক বন্ধুদের, আপনারাও যেভাবে সক্রিয় ছিলেন বিগত দিনে, এবারও আশা রাখি এবারও আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, সক্রিয় থাকবেন। সকলকে আবার ধন্যবাদ। জয় শ্রীরাম।